আওয়ামী লীগ সরকারের পতনের পর লাপাত্তা ঠাকুরগাঁওয়ের বেশিরভাগ জনপ্রতিনিধি। সদর উপজেলার ২২টি ইউনিয়ন ও ৫টি উপজেলায় ৩২টি ইউনিয়নের অনেক জায়গায় কর্মস্থলে হাজির হচ্ছেন না জনপ্রতিনিধিরা। এতে বিপাকে সেবাগ্রহীতা সাধারণ মানুষ। জাকির হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া আক্তার। ঠাকুরগাঁও সদর উপজেলার ২২টি ইউনিয়ন সহ ৫টি উপজেলার মোট ৩২টি ইউনিয়ন। এসব ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স, চারিত্রিক সনদপত্র, ভূমিহীন সনদপত্র ও নাগরিক সনদপত্র সহ আরও অন্যান্য নাগরিক সেবা প্রদান করা হয়। তবে সরকার পতনের পরপরই গা ঢাকা দিয়েছেন এসব উপজেলার বেশিরভাগ জনপ্রতিনিধি। এক সপ্তাহ পার হলেও কার্যালয়ে আসছেন না তারা। এর মধ্যেই সরকার তাদের পদশূন্য ঘোষণা করায় সেবা কার্যক্রমে বেড়েছে জটিলতা। ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়া সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন পরিষদে গেলে চোখে পড়ে ভাঙচুরের দৃশ্য। সদর ও বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় তালা ঝুলছে বেশ কিছু চেয়ারম্যানের রুমে। সেই সাথে বন্ধ রয়েছে হেল্প ডেস্ক সহ অন্যান্য ইউপি সদস্যের রুমও। অনেকে ইউনিয়ন পরিষদে গিয়ে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। জনপ্রতিনিধিরা আত্মগোপনে থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনসাধারণ। অনেকেই অভিযোগ করে বলছেন দুর্নীতি করেছে বলেই পালিয়ে রয়েছেন চেয়ারম্যানরা। আমি ৩ দিন ধরে ইউনিয়ন পরিষদে আসতেছি, আমার কাজের জন্য মেম্বার চেয়ারম্যান কাউকে উপস্থিত পাচ্ছি না। চেয়ারম্যান না থাকলে সজীব দ্বারা দিকে আর অতগুলো কাজ হয়। তুমি চেয়ারম্যান কেন পালাইলো এখান থেকে? হ্যাঁ, অবশ্যই কোনো দুর্নীতি করছে, না হলে চেয়ারম্যান থাকবে না কেন? ইউনিয়ন সাহেবকে আমাদের ইউনিয়ন পরিষদে কোনো দায়িত্বের লোক পাঠানো আমি মনে করি উচিত। এদিকে উপজেলা প্রশাসন বলছে জনগণের সেবা নিশ্চিতে কাজ করছেন তারা। ইউনিয়ন পরিষদের সচিব গণনিয়মিত অফিস করছেন, তারাও জনগণের যে বিভিন্ন দাবি সেগুলোর কথা শুনে সে অনুযায়ী তারা তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ আমাদের তরফ থেকে সেবা প্রদানের বিষয়ে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন ইউনিয়ন পরিষদগুলোতে সেই সহযোগিতা আমরা করে যাচ্ছি। অন্তর্বর্তী সরকারের মাধ্যমে ইউনিয়ন পরিষদগুলোতে দ্রুত যোগ্যদের দায়িত্ব দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা জনসাধারণের। সুরাইয়া আক্তার, নাগরিক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।